বামেদের এসএসসি ভবন অভিযান ঘিরে উত্তেজনার পরিস্থিতি। রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিল করুণাময়ী চত্বর। পুলিশের সঙ্গে হাতাহাতি ও ধস্তাধস্তি বাম কর্মী সমর্থকদের। যোগ্য চাকরিহারারা শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের পুনর্বহালের দাবি জানানোর পাশাপাশি অযোগ্যদের শাস্তির দাবিতে বৃহস্পতিবার এসএসসি ভবন অভিযানের ডাক দেয় এবিটিএ এবং ডিওয়াইএফআই। সেই মতো পূর্ব ঘোষণা অনুযায়ী এদিন করুণাময়ী থেকে মিছিল শুরু করেন বাম কর্মী সমর্থকরা। তখনই মাঝপথেই মিছিল আটকে দেয় পুলিশ। এরপর পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন বাম কর্মী সমর্থকরা। রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। এরপর বিক্ষোভকারীদের দিকে লাঠি উঁচিয়ে তেড়ে যায় পুলিশ। পাল্টা পুলিশের ওপর আক্রমণ করেন বিক্ষোভকারীরাও। সব মিলিয়ে তুলকালাম বেঁধে যায় সল্টলেক করুণাময়ী চত্বরে। নিয়োগকারী সংস্থা, প্যানেল তৈরি করে দেওয়ার সংস্থা ওইটা, যদি ওনাদেরকে ফিরে বলেন ওনারা ফিরে করবেন এবং ফিরে ওনারা সাদা খাতা জমা দিয়ে চাকরি দেবেন, ফিরে ওনারা লাখ লাখ টাকা ঘুষ খাবেন, এটাই বলেছেন, এর বাইরে কিছু বলেননি। কারণ যখন শিক্ষকরা বলেছেন যে পরবর্তীকালে কি আর দুর্নীতি হবে না, সেখানেও তিনি জোরের সাথে বলতে পারলেন না যে না দুর্নীতি হবে না, সেখানেও তিনি চুপ করেই থাকলেন। আমরা তো চাই না দুর্নীতি হোক। এবারে যদি এসএসসির কর্তা ব্যক্তিরা যদি দুর্নীতির কাছে নিজেদের মাথা নামিয়ে দেয়, তাহলে তো এ রাজ্যের ভবিষ্যৎ এবং সরকারি শিক্ষা ব্যবস্থা বিপদেই আছে। যারা যোগ্য তাদেরকে কাজে ফেরাতে হবে বলেই তো 1 বছর ধরে সুপ্রিম কোর্টে নিজেদের পকেটের টাকা ব্যয় করে উকিল দাঁড় করিয়েছেন। এবিটিএ শিক্ষক সংগঠন নিজেদের পকেটের টাকা খরচা করে সুপ্রিম কোর্টে উকিল দাঁড় করিয়েছে যে এদের চাকরি ফেরত দিতে হবে। কোথায় এলো জায়গাটা? এসএসসির অপদার্থতার জন্য হলো। এসএসসি যদি 5টা কাগজ প্রিন্ট করে বের করে দিতে পারত, এই যে 26,000-এর আমাদের কাছে যে তালিকা আছে, কত আছে? খুব বেশি হলে 1200 বা 1800 পেজ, 1200-1800 পেজ প্রিন্ট আউট বের করার এদের কাছে কোনো সিস্টেম নেই, এদের কাছে কোনো কোনো রকমের পরিকাঠামো নেই। আছে তো, এইটা বের করে সুপ্রিম কোর্টে দিয়ে দিলেই তো হতো। সিবিআইকে বলুক না যে সিবিআই একদম অপদার্থ সিবিআই। তুমি 8,000-কে বলেছো টেন্টেড, আমি বলছি না টেন্টেড নয়। গার্ডস কেন নেই রাজ্য সরকারে?